তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 34 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। যদ্দস্য পরতা দেবী মায়া বৈশারদীমতি সম্পন্ন এবেতি বিদুরুম অহিম্ন সে মহীয়তে। যদ্দস্য পরতা দেবী মায়া বৈশারদীমতি সম্পন্ন এবেতি বিদুম অমিহিন্ন সে মহীয়তে। ধন্যবাদ। ভগবানের কৃপায় যখন মায়া শক্তি প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞানপ্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন। স্বীয় মহিমা, স্বীয় মহিমা মানে স্বীয় মানে নিজের মহিমায়, নিজের অস্তিত্বে তিনি বিরাজ করেন, তখন অবস্থান করেন। তো নিজের মহিমাটা কি? মহিমাটা হচ্ছে যে তিনি জড় নন, তিনি হচ্ছে চিন্ময়, দিব্য। ঠিক আছে, সেইটা তিনি অবস্থান করবেন সেই দিব্য স্তরে, যে ভগবানের আমি সেবক, এই চেতনা তার কাজ করবে। ভগবানের সেবক, জীব হচ্ছে ভগবানের সেবক, তাই সবসময় সে ভগবানের সেবায় যুক্ত থাকবে, সেবক হিসাবে। তখন কি হবে? এই মায়া শক্তি তাকে আর প্রভাবিত করতে পারবে না, এই চিন্ময় স্তর, দিব্য স্তর প্রাপ্ত হবে। তা সেটা কিভাবে হবে? না, এটা ভগবানের কৃপায় হবে, এমনি এমনি হবে না, বা গুরুর কৃপায় হবে। গুরু ভগবানের প্রতিনিধিত্ব করেন, তাই গুরুর কৃপা হলে তখন সে এই স্তর প্রাপ্ত হয়ে যাবে, দিব্য স্তর, চিন্ময় স্তর। তখন সে ভগবানকে জানবে, নিজেকেও জানবে, আর তার যে স্বরূপ নিত্য দাস, সেইটা সে লাভ করবে, করে সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকবে, মুক্ত চিন্ময় স্তর প্রাপ্ত। যে আনন্দ, দিব্য আনন্দ, সেইটা সে সবসময় অনুভব করবে।